হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নাও যে নিউজটা আসছে সেই নিউজটা কিন্তু ভালো থাকার মতো কোনো নিউজ নয়। কারণ আজকে তোমরা জানো ওবিসি কেসের রিলেটেড হাইকোর্টে কিন্তু একটা জাজমেন্ট পাস হয়েছে এবং সেখানে আমাদের যে মুখ্য সচিবকে তলব করা হয়েছিল এবং মুখ্য সচিব ওখানে পৌঁছেছিলেন। তারপরে মুখ্য সচিবের তরফ থেকে যে পুরো ব্যাপারটা আসে যে ওবিসি কেস রিলেটেড, যেটা একটা বলতে পারো যথেষ্ট ইম্পর্টেন্ট একটা খবর এবং সেটা সবার জানা উচিত। হাইকোর্ট ওবিসি কেস রিলেটেড কি জাজমেন্ট দিয়েছে, পরবর্তীকালে যে পরীক্ষাগুলো হতে চলেছে, আপকামিং পরীক্ষা এবং ফিউচার পরীক্ষা, সমস্ত পরীক্ষাতে হাইকোর্টের কি জাজমেন্ট আসছে এবং সেখানে এই সমস্ত এক্সাম পোস্টপোন হতে চলেছে কিনা বা সেখানে কি আপডেট রয়েছে, এক্সামগুলো কি টাইমের মধ্যে কন্ডাক্ট হবে, এই সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। আনন্দবাজার পত্রিকাতে খুব সুন্দরভাবে ডিটেলসে পুরো বিষয়টাকে বলা হয়েছে। আজকে মুখ্য সচিব তিনি কি জানিয়েছেন সেগুলো সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সঙ্গে থাকবে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে মাস্ট লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর মাস্ট এই পুরো নিউজটাকে শেয়ার করতে ভুলো না। তো আমি পুরো নিউজটা আনন্দবাজার যে ডিজিটাল ওয়েবসাইট রয়েছে সেখানে পুরো নিউজটা দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে পুরো স্ক্রিনে ওটাকে দেখাচ্ছি। দেখো, এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে হাইকোর্ট যেটা জানিয়েছে সেটা হলো যে বিভিন্ন বিভিন্ন জায়গাতে অলরেডি কিন্তু বিভিন্ন এক্সামের উপরে নিষেধাজ্ঞা অলরেডি আছে, ঠিক আছে। এখানে মুখ্য সচিব যেটা বলছে যে ওবিসি মামলায় ভুল স্বীকার মুখ্য সচিবের এবং হাইকোর্টে বলেছে যে এরকম আর কখনো হবে না। মানে ওবিসি মামলাতে এত বড় ভুল হয়ে গেছে যে এরকম ভুল আর কখনো হবে না। এবার যদি পুরো নিউজটা দেখো সেখানে বলা আছে যে আদালতে নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো। মঙ্গলবার ওবিসি শংসাপত্র যেটা রয়েছে তার বাতিল মামলা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে মুখ্য সচিব মনোজ পন্তকে ডাকা হয়েছিল। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ওবিসি শংসাপত্র ব্যবহার করে, ঠিক আছে, ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে কিন্তু রাজ্য সরকার, এমনই অভিযোগ উঠেছিল। আর অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার কেস হয়। এবার বুঝতেই পারছো কতটা সঙ্গীন কেস। মুখ্য সচিবকে যখন বিচারপতি প্রশ্ন করে যে এটা কিভাবে করলেন, তখন মুখ্য সচিব যেটা বলে আর সেটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীকালে এক্সামগুলোতে তার এফেক্ট কিন্তু ইম্প্যাক্ট কিন্তু আসতে চলেছে। আমরা আমাদের নির্দেশ স্পষ্ট করে বলেছিলাম, তারপরেও অমান্য করে কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো। মুখ্য সচিব এ বিষয়ে কি কোনো নিয়ন্ত্রণ নেই? মুখ্য সচিব বলে গত সেপ্টেম্বরে চলতি মাসেও আদালতের নির্দেশে সব দপ্তরে জানানো হয়েছিল, ঠিক আছে। আদালত নির্দেশ না মানার কোনো কারণ নেই, এটা একটা ভুল, সেটা আমরা স্বীকার করে নিচ্ছি, মানে ভুল হয়ে গেছে। ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে যে পুরো ব্যাপারটা এসছে সেটা কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। এবার যেটা ব্যাপার আসে যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সোসাইটি তার একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল। অভিযোগে ওবিসি সেম সার্টিফিকেট সংক্রান্ত আদালতের নির্দেশ অমান্য করে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং কি প্যানেলও প্রকাশ করা হয়। এখানে বলা আছে যে সার্টিফিকেটের উপরে অলরেডি কেস চলছে, তারপরেও প্যানেল রিলিজ হয়েছে। আদালতে মুখ্য সচিব এরপরে যেটা বলে যে আদালতের নির্দেশ মতো চূড়ান্ত কিছু করা হবে না, যেখানে যা নিয়োগ চলছে আমরা সেখানে সবকিছু স্থগিত করে দিচ্ছি। তার মানে ওয়েস্ট বেঙ্গলে যত রিক্রুটমেন্ট চলছে সমস্ত রিক্রুটমেন্ট এই মুহূর্তে স্থগিত করে দেওয়া হচ্ছে। আমরা সরকারের সব ধরনের নিয়োগ বন্ধ রেখেছি এবং ওবিসি মামলা বিচারাধীন থাকায় সেই সংক্রান্ত সমস্ত নিয়োগ বন্ধ হয়ে রয়েছে। আদালতের নির্দেশকে মান্যতা দেয়া হবে, আমাদের কোথাও ভুল হয়ে থাকলে আমরা সেটা সংশোধন করে নেব। এইটুকু লাইনের মধ্যে অনেক ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ আটকে আছে এবং এইটুকু লাইন সেই ভবিষ্যৎকে কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট নিয়ে আসবে। কারণ এখানে বলা হয়েছে মুখ্য সচিবের তরফ থেকে ডিরেক্টলি বলা হয়েছে যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যত রিক্রুটমেন্ট আছে সমস্ত রিক্রুটমেন্ট স্টপ করে দিচ্ছি, কারণ পরবর্তীকালে আবার কেস হবে, আবার সমস্ত কিছু হবে, তো অনেক ইস্যু। বিচারপতি মান্থা যিনি ছিলেন তিনি বলেছেন যে 2010 সালে আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি, আদালত তা নির্দেশ করে স্পষ্ট করে বলেছিল। অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যেটা 2010-এর আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে তাদের কিন্তু নিয়োগের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তারা চাইলে রিক্রুটমেন্ট কন্টিনিউ করতে পারে এবং রিক্রুটমেন্টও করতে পারে। এখানে মুখ্য সচিবের উদ্দেশ্যে তিনি বলেন যে আপনারা কেন আদালতের উপরে সবকিছু চাপিয়ে দিচ্ছেন, যে আমাদের নির্দেশের জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ, ঠিক আছে, কারণ এটা একটা ইস্যু হচ্ছে যে ওবিসি কেসের জন্যই সমস্ত কিছু বন্ধ।
আদালত বলছে যে 2010 সালে আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছে, মানে বেসিক্যালি সার্টিফিকেট পেয়েছে, তাদের নিয়োগে তো কোনো বাধা নেই, তো তাদেরকে নিয়োগ করুন। সেই বিষয়ে যারা 2010-এর পরে পেয়েছে তাদের সার্টিফিকেটে ইস্যু আছে, তো তাদের প্যানেলটা আটকে থাকবে। ঠিক আছে, এখানে বিচারপতি মান্থা তিনি আরো একটা বড় পর্যবেক্ষণ করেছেন, সেটা হচ্ছে যে আপনি সবচেয়ে বড় অধিকারিক, আপনার লোকেরাই আপনাকে মানছে না, এটা আমাদের কাছে খারাপ লাগছে, আপনাকে আদালতে ডাকা দুঃখজনক, আপনার কথা না শুনলে আর কার কথা শুনবে। এটা সত্যি মুখ্য সচিবকে কোর্টে যেতে হয়েছে, কোর্টে গিয়ে সেখানে গিয়ে সমস্ত কিছু কোর্টে দাঁড়িয়ে সমস্ত কিছু বলতে হয়েছে, এটা সত্যি খুবই দুঃখজনক। কারণ এত বড় বড় আধিকারিক থাকা সত্ত্বেও রাজ্যের সব থেকে উচ্চতম আধিকারিক বা সব থেকে পাওয়ারফুল পোস্টে যিনি বসে রয়েছে হচ্ছে মুখ্য সচিব, তাকে কিন্তু ডেকে যদি এই সমস্ত কিছু আদালতে গিয়ে বলতে হয়, সেটা সত্যি দুঃখজনক। তবে এখন সিচুয়েশন কি, এখন পরবর্তীকালে তাহলে কি হচ্ছে আমি একটু ক্লিয়ার করে বলে দিই। সামনে আপকামিং যত রিক্রুটমেন্ট আছে, ঠিক আছে, অ্যান্ড অলসো যে রিক্রুটমেন্ট গুলো রিসেন্টলি আস্তে আস্তে প্যানেল রিলিজ হচ্ছিল বলো বা সামথিং রেজাল্ট রিলিজ আসছিল, সেগুলো সব বন্ধ হয়ে যাবে। কারণ ওবিসি কেস একটা বড় সড়ো একটা ব্যাপার, আর রাজ্য চায় না ওবিসি কেস নিয়ে নতুন করে একটার পর একটা মানে প্রবলেমের মধ্যে ফাঁসুক বা একটার পর একটা কেসের মধ্যে ফাঁসুক, এটা রাজ্য কখনোই চায় না। তাই ওবিসি কেস নিয়ে 100% শিওর যে ওবিসি কেস নিয়ে রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে, সেগুলো যেগুলো ওবিসি কেসের ইস্যু চলছে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এতদিন পর্যন্ত রাজ্য সরকার ফাঁক খুঁজছিল যে কিভাবে বন্ধ করা যায়, আজকে হাইকোর্টে সেটা পুরো ক্লিয়ার করে বলে দিল যে এরকম আপনারা করতে পারেন না, এটা আপনাদেরকে স্টেপ নিতে হবে। তখন মুখ্য সচিবও বলে দিয়েছে যে হ্যাঁ আমরা সবকিছু বন্ধ করে দিচ্ছি। তো বুঝতেই পারছো, তো এখন সামনে আপকামিং যা রিক্রুটমেন্ট আছে সেগুলো তো অফ থাকছে যতদিন না ওবিসি কেস সলভ হচ্ছে, কিন্তু যেগুলো অনগোয়িং আছে যেরকম মিসলেনিয়াস মেন্স এক্সাম, ক্লার্কশিপ মেন্স এক্সাম, এই সমস্ত মেন্স এক্সাম কিন্তু কন্টিনিউ হবে। কারণ এখানে এক্সাম নিতে গিয়ে কিন্তু কোনো ওবিসি কেসের ব্যাপার নেই। তাও বলা যায় না পিএসসি, এটাও হতে পারে যে পিএসসি তেও একটা নোটিফিকেশন বের করে দিল যে যতদিন না ওবিসি কেস হচ্ছে ততদিন পর্যন্ত এক্সামও কন্ডাক্ট করা যাবে না। তো সেটা তো পরবর্তীকালে আপডেট আসবে, সেই রিলেটেড আপডেট আমি তোমাদেরকে প্রোভাইড করবো। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যা সিচুয়েশন সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমি লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে লিঙ্কটা ক্লিক করেও পড়তে পারো পুরো নিউজটাকে। সো ডিটেলসে তোমাদের সামনে রাখলাম। ভিডিওটাকে মাস্ট শেয়ার করে দাও সবার সঙ্গে, যাতে সবার কাছে আপডেটটা পৌঁছে যায়। আর বাকি পড়াশুনো কন্টিনিউ রাখো, এরকম ভেবো না যে এইটা বলে দিয়েছে মানে সব বন্ধ, না, ওবিসি কেস খুব তাড়াতাড়ি সলভ হবে। তুমি যদি এখন সব বন্ধ করে বসে থাকো তাহলে আলটিমেট রেজাল্ট এটা হবে যে তুমি রেডি হতে পারবে না, আর ওতে কিন্তু অনেক প্রবলেম আসবে। তো বেটার যে তুমি এখন থেকে রেডি হতে স্টার্ট করো, ওবিসি কেস চলতে থাকবে, মধ্যখানে সলভ হবে, এক্সাম কন্ডাক্ট হবে, হয়তো একটু ডিলে হতে পারে কিন্তু আটকে যাবে না। ঠিক আছে, সো মাস্ট ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, টিল দেন বাই বাই।